অযোধ্যায় রাম দীপাবলি আর আলোর রোশনাইয়ে ভেসেছে গোটা অযোধ্যা নগরী। সরজুর তীরে জ্বলল লক্ষ লক্ষ প্রদীপ, আরতিয়ার নাম গানে মুখরিত হয়ে ওঠে রামনগরী। দেখুন। সরজু তীরে এই মুহূর্তে এরকম লাখো লাখো প্রদীপ জ্বলছে, কারণ আজ দীপাবলি। গোটা দেশের মানুষ আজ দীপাবলি পালন করছে। এই স্বর্গীয় দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। আমি দেখাবো, যত দূর চোখ যায়, দেখুন যত দূর চোখ যায় শুধুমাত্র দীপ দীপ দীপ, কারি কারি লাখ লাখ দীপ জ্বলছে এই মুহূর্তে সরজুর তীরে। এবং আজ শ্রী রামচন্দ্র 500 বছর বাদে ফিরেছেন। রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং এটা যেন অসাধারণ একটা মুহূর্ত। এবং গোটা সরজুবাসী এই মুহূর্তে যত দূর চোখ যাচ্ছে, সরজুবাসী এবং যারা দূর দূর থেকে এসেছেন, যারা অযোধ্যাবাসী, সরজুর তীরে যারা এসেছেন, এই সরজুর তীরেই যারা থাকেন, তারা সবাই আজকের দিনটায় এইভাবে লাখো লাখো দীপ দিয়ে দীপাবলি পালন করছেন। এই নতুন এই সূচনার আগেই যে দীপাবলির আবহ রয়েছে, দীপোৎসব রয়েছে, সেই দীপোৎসবে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন এবং এখানে অজস্র লাখো 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 দীপ এই মুহূর্তে জ্বালানো হয়েছে। আরো মানুষ আসছেন, তারা প্রদীপ নিয়ে জ্বালাচ্ছেন, অনেকে আসছেন, ছবি তুলছেন। সরজুর পারে অজস্র মানুষের পাটটাও দেখো, যারা দূর থেকে দেখছেন, দেখো ঠিক ঠিক করছে মানুষ, তারা উপর থেকে দাঁড়িয়ে রয়েছেন, ছবি তুলছেন। পুলিশ রয়েছে, সংবাদকর্মী রয়েছে, সাধারণ মানুষজন রয়েছেন, দর্শনার্থীরা এসেছেন, দূর থেকে ভক্তেরা এসেছেন, তারা রয়েছেন। তারা প্রত্যেকে বলছেন একটা অসাধারণ দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়, এই দৃশ্য প্রকাশের কোনো ভাষা নেই। লাগছে আজকে অনেক পরিবর্তন, অনেক আনন্দ, অনেক। আর আজকে কেমন লাগছে? আজকে তো দেখে দীপাবলি মনে হচ্ছে, দীপাবলির থেকেও দীপাবলি একদম আরো বড় উৎসব। কি দীপাবলি নাকি দীপাবলির থেকে আরো বড় কিছু, নতুন সূচনা, নতুন শুভারম্ভ বোধহয় এইভাবেই। আর সত্যি সত্যি প্রত্যেকটা ভারতবাসীর যে মিনি ভারত এখানে তৈরি হয়েছে অযোধ্যার, তাদের বক্তব্য হচ্ছে যে নতুন করে শুরু হোক আরো আমাদের দেশ, আমাদের ভারত, নতুন রাষ্ট্র। ঠিক এই আদর্শে, রামের আদর্শে যেন গড়ে উঠুক এবং নতুন প্রজন্ম যেন সেই আদর্শকে বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলুক, যাতে সত্যি সত্যি একদম অটুট থাকে সেই বুনোটটা, ভিতটা। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, সরজু নদীর তীর।